যদি আসতে চায় যারা, আমি তাদেরকে বলবো আমিও প্রবাসী। আর যারা প্রবাসে, মানে প্রবাস শব্দটা শুনলে আমার অন্তরে একটা নাড়াচাড়া তো ওঠে। প্রবাসীর হলো আমার আত্মার সাথে একটা সম্পর্ক, ঠিক আছে, আত্মার বন্ধু, আত্মার ভাই ব্রাদার, ঠিক আছে। তো আমি তো প্রবাসী ছিলাম আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দশানী গ্রামের মদিনা হ্যাচারি এবং সেল সেন্টারে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা প্রবাস থেকে এসে অনেক সুন্দরভাবে তিনি একটি হ্যাচারি গড়ে তুলেছেন। আমরা আজ তার হ্যাচারিতে এসেছি তার হ্যাচারি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো চলুন দর্শক, আমরা তার হ্যাচারিটা একটু ঘুরে দেখি, ফটো জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। চলুন আমার সাথে। আলম ভাই বাড়িতে আছেন? আলম ভাই, আপনি কি আলম ভাই? না না, আলম কাকা বাজারে গেছে, আইতে একটু লেট হইব। নাম্বারটা আছে নি? নাম্বার নাম্বার আছে নি? আছে। আচ্ছা, তো আপনি নাম্বারটা দেন, আমি একটু বাইরে ফোন দেই। কই আছে নাম্বার? ভাই কই আছেন? আমি আধুনিক কৃষি টিভি থেকে আসছিলাম আপনার খামারটা একটু দেখার জন্য। ও, আচ্ছা ঠিক আছে, আসেন। আউট আউট বাগানতে। আপনি আলম ভাই ভালো আছেন? ভাই আপনার খামারটা তো দেখতে আসছিলাম, আমাদের একটু দেখাবেন? আলম ভাই, আমরা তো আপনার খামারটা দেখতে আসলাম, আপনার খামারে একটা পাখির কি অবস্থা? পাখি আছে এখন? যাও। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আসলে
আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা আলম ভাইয়ের খামারে আসছিলাম। তো তখন তার খামারটা ছিল একটা ছোট একটা খামার। তিনি মাত্র 2000 পাখি দিয়ে খামারটা শুরু করছিলেন। তো ওই সময় তিনি খামারি, কিন্তু এখন এসে দেখলাম যে তিনি তার খামারটাকে পরিবর্তন করে হ্যাচারিতে রূপ দিয়েছেন। তো তার হ্যাচারির নাম হচ্ছে গিয়া মদিনা হ্যাচারি এবং সেল সেন্টার। তো আমরা আজ তার এই মদিনা হ্যাচারি এবং সেল সেন্টারে আসছি। আলম ভাইয়ের সাথে আমরা কথা বলবো, কথা বলে আসলে আমরা তার কাছ থেকে জানবো আসলে তিনি ক্ষুদ্র থেকে কিভাবে এত বিশাল আকারের খামারটা গড়ে তুলেছেন। তো খামার থেকে তিনি কিভাবে হ্যাচারের মালিক হয়ে গেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর আপনাদেরকে আমি আরও জানাবো যে আসলে কোয়েল পাখি লালন পালন করাটা কি লাভ কিনা লস, কোয়েল পাখি কীভাবে লালন পালন করতে হবে, আর কীভাবে লালন পালন করতে হলে কীভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো চলেন আমরা আলম ভাইয়ের সাথে কথা বলি। যে আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আলম ভাই। আমরা এখন ওনার সাথেই ওনার জীবনের গল্প যা বলেন, যা তার খামার থেকে হ্যাচারির মালিক হয়ে ওঠার সেই বিষয়ে আপনি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম আলম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আলম ভাই, আমরা তো আজ থেকে 1 বছর আগে আপনার এখানে আসছিলাম। আপনি দেখলাম এক সাইডে কিছু ফাউমি আর এক সাইডে কুয়েল পাখি লালন পালন করছিলেন। তো আপনার প্রথম তো আমরা যতটুকু জানি আপনি 2000 কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করছিলেন। তো এখন এসে দেখতেছি আপনি একটা বিশাল হ্যাচারি দিয়ে বসে আছেন। তো এই খামার থেকে হ্যাচারি দেওয়ার গল্পটা যদি আমাদেরকে একটু জানান। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার আমি 2000 পাখি দিয়ে শুরু করছি, কিন্তু ফার্স্টে আমার ইচ্ছা ছিল যে হাঁসের খামার করব আর কি। হাঁসের খামার করব, তো হাঁসেতে না যাওয়ার কারণটা হলো আমি বিভিন্ন খামারে গেছি, দেখলাম যে হাঁসের খামারগুলো তারা মানে বলতেছে যে মানে 1000 হাঁস পাললে প্রচুর টাকা খাবার লাগে, আর তারা হাওর অঞ্চলে পালে। হাওর অঞ্চলে পালার পরও ওদের বলতেছে যে 1000 হাঁস বা 2000 বা হাঁস, যাদের 2000 হাঁস আছে হাওর অঞ্চলে, তাদেরকে জিজ্ঞাসা করলাম প্রতিদিন কত কেমন খরচ হয় বা কেমন খাবার লাগে। কেউ বলে 8 মণ খাবার লাগে, কেউ বলে 9 মণ খাবার লাগে হাওর অঞ্চলে। আর আমারটা তো হাওর অঞ্চল না, ঠিক আছে, প্রায় আবদ্ধ অবস্থায় আমার হাঁসগুলো পালন করতে হবে। তখন দেখলাম যে আমার খাবারের পরিমাণটা বেশি আসবে। তো আমি ভাবলাম যে এত টাকা ইনভেস্ট করে যদি একটা ইনকেস কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আমি শেষ। তো বিকল্প ব্যবস্থা আরো কিছু খামারে গেলাম, পাশাপাশি গেসুদ্দিন ভাইয়ের খামারে গেলাম, দেখলাম যে কোয়েল পাখি পালন টালন করে। তো এমনিতে বিভিন্ন খামার টামার ঘুরে দেখলাম যে না, কোয়েল পাখিতে ভালো হইব। গেসুদ্দিন ভাইও পরামর্শ দিচ্ছে যে কোয়েল পাখিতে গেলে ভালো হবে। তো ওই বিশ্বাসের থেকে 2000 কোয়েল পাখি আনলাম। তো 2000 কোয়েল পাখিতে আমার 1,10,000 থেকে 20,000 টাকার মতন ইনভেস্ট হয়েছিল, কিন্তু দেখতেছি যে না, মার্শাল্লাহ ভালো আসতেছে। তো 2000 পাখি থেকে দেখতেছি যখন ভালো আসতেছে, তখন আস্তে 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 এটার প্রতি একটা আমার বিশ্বাস জায়গা গেলো, আত্মবিশ্বাস জাগলো। তখন এটার থেকে বিকল্প ব্যবস্থা আরো কিভাবে বড় করা যায় বা আরো কিভাবে বড় হব, এই পরিকল্পনা নিয়ে আস্তে 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 আরেকটা খামার করছি। ঠিক আছে, আরেকটা খামার করছি, করার পর ভাবলাম যে এটাতে পাখি উঠাবো। তো পাখি উঠাইলাম, এটাতে 4000 পাখি। তো এটাতে 4000 পাখি উঠাইছি, দেখতেছি যে ভালোই আসতেছে, আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। তখন ভাবলাম যে আর একটু কি করা যায়। তখন ভাবলাম যে না, একটা হ্যাচারি খুলবো। টাকা পয়সা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আছে। তো ওটা থেকে ভাবলাম যে না, আর একটু বিকল্প করব, আর একটু বড় করব, নিজেই হ্যাচারি করব। ঠিক আছে, ওই চিন্তা ভাবনা থেকে আমি একটা ছোট্ট মেশিন নিয়েছিলাম। তো এটার থেকে বাচ্চা ফুটাই, কিন্তু আসলে যে পরিমাণ চাহিদা, এই চাহিদা মেটাতে পারতেছি না এই মেশিন দিয়া। তখন আমি নিজে আরেকটা বড় মেশিন নিলাম, এটা মাসে 52,000 ক্যাপাসিটি। তো এই আর কি, এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ভালো বাচ্চা উৎপাদন হচ্ছে আর কি। 2000 দিয়ে শুরু করছিলেন, এখন প্রায় অনেক বড় হ্যাচারি দিলেন। তো আপনার হ্যাচারির নামটা কি রাখছেন? মদিনা হ্যাচারি অ্যান্ড সেল সেন্টার। হ্যাচারির নাম রাখছেন মদিনা হ্যাচারি এবং সেল সেন্টার। তো হ্যাচারি তো আরো অনেক নাম থাকে, আপনি মদিনা রাখার কারণটা কি? মদিনা রাখার কারণটা হচ্ছে ভাই, ব্যাপারটা হলো কি, আমার বাবা 24 বছর যাবত মদিনাতে, আমি নিজেও 7 বছর মদিনাতে ছিলাম, আমার ছোট ভাই মদিনাতে আছে। মূলত আমাদের মানে এই ক্ষুদ্র থেকে এই পর্যায়ে আসার মূল টাকাগুলো মদিনার থেকে উঠে আসা, এই পবিত্র মদিনার মাটি থেকে উঠে আসা। সেই জন্য মদিনার মাটিকে সম্মান জানিয়ে আমি আমার এই ব্যবসার মেইন নামটা দিলাম, নামকরণ দিলাম মদিনা হ্যাচারি অ্যান্ড সেল সেন্টার। পবিত্র মদিনার নামে আমি এই ব্যবসাটা শুরু করলাম। এই এই কারণটা আর কি।
তো হালুম ভাই, আমরা তো আপনার মদিনা হ্যাচারি এবং সেল সেন্টারের মানে আপনার মদিনা হ্যাচারি এবং সেল সেন্টারে আমরা ভবিষ্যতে শুভ কামনা করি যে আপনার আরো উন্নত হবে। তো আসলে আমরা এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই যে হ্যাচারিটা শুরু করছেন আপনি কতদিন যাবত? হ্যাচারি ছোট মেশিন তো নিছিলাম আজ 7-8 মাস হয়েছে, কিন্তু বড়টা নিছি বেশি দিন হয়েছে না আর কি, অল্প কিছুদিন হয়েছে। কিন্তু এটাতে অলরেডি ডিম দেওয়া হচ্ছে আর ছোটটা তো হচ্ছে, চলতেছি। আপনি এই প্রতি মাসে কেমন মানে বাচ্চা সেল দিতে পারেন? সেল ওইটাতে তো আপনার শুরু ক্যাপাসিটি ছিল, কিন্তু যে পরিমাণ বাচ্চা আপনার সেল হতো যা বা যেরকম চাহিদাটা, এই চাহিদা পূরণের জন্য আমি একা পারতাম না, তো বিভিন্ন হ্যাচারি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করে দিয়ে দিতাম। কিন্তু এখন আর আমার কারো কাছ থেকে সংগ্রহ করতে হবে না, আশা করি আর কি। তো আমার এইখানে আমি এখন নতুন যে মেশিনটা আনছি এটা আপনার মাসে 52,000 ক্যাপাসিটি। তো আশা করি যে আমি ট্যাকেল দিতে পারবো ইনশাল্লাহ। যদি নাও পারি প্রয়োজনে আরেকটা হ্যাচারি খুলবো বড় আকারে, ইচ্ছা আছে। আচ্ছা, আপনি মানে 52,000 মানে আপনার যে বড় মেশিনটা আছে এটাতে 52,000 বার করতে পারেন। তো এটা মানে মাসে কিভাবে বার করেন? এটা কি মাসে একবার বার করেন না দুইবার বার করেন? অনেক অনেক খামারে মাসে 4বারও বার করে, বিভিন্ন ভাগে ভাগে বাচ্চাগুলা বের হয় মেশিন থেকে। আপনার এটা কিভাবে বের হয়? না, এটা তো একসাথে তো আর মানে 52,000 মাসে ক্যাপাসিটি, মানে এটার বাগে আসতেছে 26,000 ক্যাপাসিটি। প্রতি 16 থেকে 17 দিনে 26,000 ক্যাপাসিটি, মাসে 52,000 ক্যাপাসিটি। কিন্তু 26,000 ক্যাপাসিটি যে, এটা তো আর একসাথে 26,000 বার করা সম্ভব না, কারণ এটা পার্ট বাই পার্ট। মানে 6,000 করে দিলে দেখা গেছে আপনার 318, 424 এরকম ভাবে, মানে 4বার 5বার পার্ট করে দিই আর কি, সপ্তাহে 2বার হয়। তো আপনি ছোট থেকে এখন বড় খামারি দিয়েছেন, আমরা আশা করতে পারি যে আসলে কুইল পাখি পালনে মোটামুটি ভালোই লাভ। আপনি কি মনে করতেছেন? কোয়েল পাখিতে আসলে মানে অল্প টাকায় যে এত মানে ভালো কিছু করা যায়, বা কোয়েল পাখিতে আছে যে অল্প টাকায় অধিক লাভ, একমাত্র কোয়েল পাখিতে। এটা তো জ্বলন্ত প্রমাণ আমি। কারণ আমি 2,000 পাখি দিয়ে শুরু করছি, আজকে আমি এখন একটা মোটামুটি, আমি বলবো না যে আমি বড় হ্যাচারির মালিক, তবে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি একটা হ্যাচারি খুলছি ভালো লেভেলের। কারণ এটার প্রতি আমার বিশ্বাস জাগজীবী দেয়। তো আসলে খামারেরা যদি মানে প্রথম যদি কেউ খামারটা শুরু করতে চায়, হ্যাঁ, কোয়েল পাখি তো এখন অনেকেই খামার করতেছে। এটা আজ থেকে প্রায় 2 বছর আগে এরকম কোয়েল পাখির খামারের প্রতি মানুষের আগ্রহ ছিল না। এখন ভালোই আগ্রহ দেখাচ্ছে বা খামার গড়ে উঠতেছে। বেশি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নখানেই খামার গড়ে উঠছে। তো তারা যদি প্রথম খামারটা শুরু করে, হ্যাঁ, তো কত মানে কিভাবে শুরু করবে, মানে কত পিস পাখি দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে? কত পিস আসলে আমি বলবো যে যাদের টাকা থাকলে কখনো এটা ইনভেস্ট করা যাবে, কিন্তু যারা বোঝে না, যারা নতুন উদ্যোক্তা, তারা যেন ছোট আকারে খামার করে। যেমন সর্বনিম্ন 1,000 পাখি দিয়ে শুরু করে। 1,000 পাখিতে সর্বোচ্চ 60,000 টাকা তার ইনভেস্ট হবে। তো 60,000 টাকা মার খেলে কিছু হবে না। যদি সে 3 লক্ষ 4 লক্ষ টাকা মার খায়, তাহলে কিন্তু তার জন্য বিশাল কিছু, কথা বলছে। তা আমি মনে করবো যে সবাইকে এটাই বলবো যে 1,000, সর্বনিম্ন 1,000 পাখি দিয়ে যেন শুরু করে, তার বেশি দিয়ে যেন শুরু না করে কেউ, যারা নতুন উদ্যোক্তা। আর যারা আগে অতীতে বা যারা খামার টামার পরিচালনা করছে, খামার বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, তারা যদি সাহস করে বা তাদের যদি কোনো ওইরকম এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, তাইলে তারা বেশি নিয়ে করুক, সমস্যা নেই, কারণ তার তো এক্সপিরিয়েন্স আছে খামার বিষয়। আলম ভাই, আমরা মাঝে মধ্যে আমাদের কাছে ফোন আসে বা আমাদের কমেন্ট করে, আসলে কুয়েল পাখি ডিম পারতেছে পারতেছে হঠাৎ করে তাদের ডিমটা কমে যায়, এর কারণটা কি? এটা আসলে অনেক সময় খাবারের উপর সমস্যা হয়, আবার অনেক সময় এই ব্যাপারগুলা, ডিম রানিং রাখতে, কন্টিনিউ রানিং রাখতে গেলে আপনার সবসময় একটা ডিমের ওষুধ খাওয়াইতে হইব, প্লাস এটা পাখিটা দলে বুঝতে হইব, দেখলে বুঝতে হইব যে পাখিটা কোনো সমস্যা আছে কিনা, বা পাখিটা পাতলা হয়ে গেছে কিনা। যদি পাতলা হয়ে যায় রানিং ডিমের সময়, লেয়ার খাবারের সাথে মাঝে মধ্যে আপনার ব্রয়লার খাবারটা মিক্স করে খাওয়াতে হবে, প্লাস ওষুধ খাওয়াতে হবে, লিভার টনিক খাওয়াতে হবে, লিভারের কোনো সমস্যা থাকলে, অর্গানের কোনো সমস্যা থাকলে লিভার টনিক খাওয়াতে হবে, প্লাস ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম খাওয়াতে হবে। বিভিন্ন জিংটিং আছে, এগুলা খাওয়াইলে আপনার পাখি আবার পুনরায় ডিমে আইসা পড়বে আর কি। তো এই যে আপনারা কোয়েল পাখিগুলো লালন পালন করতেছেন, তো আপনি তো 1 বছর যাবতই কোয়েল পাখি লালন পালন করতেছেন। তো এই 1 বছরের ভিতরে যে আপনি লালন পালন করতে গিয়ে আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা কোনো খামারে কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা, এরকম কোনো সমস্যায় পড়ছেন কিনা? আমি আলহামদুলিল্লাহ ওইরকম কোনো আক্রান্ত হয়ে, মানে ওইরকম পরিস্থিতিতে পড়ি নাই। তবে মাঝে মধ্যে দেখা গেছে
একশো মানে কোয়েল পাখির সবচেয়ে বড় রোগ হলো আলসারেটিভ। আলসারেটিভ এই আলসারেটিভে যদি আক্রান্ত হয় তাইলে আপনার পাখি মরবো প্রতিদিন 5টা 10টা 20টা 50টা 40টা, মানে একদিনে সব যাবে না, কিন্তু প্রতিদিনই মরতে থাকবে। তো এক সময় দেখা গেছে কি 1 মাস 2 মাস 3 মাস পরে খামারটাই শূন্য হয়ে যাবে। তো অতএব যদি পাখিটা দেখা গেছে 5টা 10টা মরতেছে, তখন ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়া বা ভালো একটা ডাক্তারকে আনায়া এটা অপারেশন করে চেক করার দরকার আছে যে কি কারণে পাখিগুলো মরতেছে। তাইলে অভিজ্ঞ ডাক্তার সঠিক পরামর্শ দিবে। আর ওই পরামর্শ অনুসারে যদি মানে পাখির ওইরকম ভাবে ওষুধ টষুধ খাওয়ানো হয় তাহলে আশা করি পুনরায় ঠিক হয়ে যাবে। কিন্তু পাখিতে লস নাই, আলহামদুলিল্লাহ পাখিতে ভালো। আপনি মানে পাখি পালন করা লাভই আপনি বলতেছেন, এটা লস না যদি রোগে আক্রান্ত না হয়। আর যদি মনে করেন রোগে কিছু আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে আমরা করণীয়টা কি? তবে এই কোয়েল পাখিটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু রোগে আক্রান্ত হতেই পারে, প্রাণী তো হতেই পারে। কিন্তু আসলে এটা তো কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না যে রোগে আক্রান্ত হবে না, আপনি শুধু লাভই করতে পারবেন তা না। এটা পাখি নেওয়ার পরে আপনার এটার যে সঠিক শ্রম দিতে হবে, সঠিক আদার পানি দিতে হবে, টাইম টু টাইম এটা কি চাচ্ছে। একটা পাখি অসুস্থ হলে পাখিটারে সাইড করতে হবে, দূরে নিতে হবে। প্লাস পাখি কি চাচ্ছে, কোন সময় কি চায়, টাইম টু টাইম খাবার পানি আদার পানি দিতে হবে। তাইলে পাখি সুস্থ থাকবে, প্লাস এটার থেকে 10 পয়সা প্রফিটের আশা করতে পারবো। কিন্তু পাখি নেওয়ার পরে এখন অনেকে বলে যে পাখিতে শুধু লাভই। আসলে এই লাভের কথা শুনে যদি কেউ পাখি নেওয়ার পরে খামারে পাখি রেখে টাইম টু টাইম আদার পানি দিল না, শ্রম দিল না, পরিচর্যা করলো না, এখন সে পাখি খামারে রেখে যদি বলে যে আমি ঘুরে আসি, পিকনিকে চলে যায়, বিভিন্ন অন্যান্য খামারে অন্যান্য জায়গায় চলে যায়, কিন্তু পাখির প্রতি ওইরকম কোনো ধ্যান খেয়াল নাই, তাইলে সে লাভ করতে পারবো না। সার্বক্ষণিক মানে 24 ঘন্টা এটার দেখাশোনা করতে হবে, এটার কি চায়, পাখিটা কি চাইতেছে সব সময় এটা খেয়াল রাখতে হবে বা দিতে হবে। সে যদি এভাবে করতে পারে তাহলে এটা লাভ করাটা সম্ভব। আর যদি হেলায় ফেলায় ফেলে রাখে বা যত্ন নেয় না ঠিক মতো, তাহলে তো কোনো কাজই সম্ভব না লাভ করা। তো আপনি তো করতেছেন, আপনি 1 বছর যাবত করতেছেন। আসলে আমরা আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন এবার করব যে আসলে আপনার প্রতি মাসে আপনার কেমন টাকা এখান থেকে আপনার ইনকাম হচ্ছে, যদি আমাদের দর্শকদের উৎসাহের জন্য যদি একটু বলতেন আর কি। না, টোটাল আপনার সর্বমোট আসতেছে আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে, না আসলে কি আর এত বড় সাহসটা করতাম। আমার তো ভালো টাকা ইনভেস্ট হয়েছে, কথা বলছেন। তো আসতেছে আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে, এই পাখিটাকে মিলে হ্যাচারি ট্যাচারি মিলে লাখখানিক টাকা আসে। আশা করতেছি এখন যেহেতু নতুন হ্যাচারি খুলছে, এটা থেকে আশা করি যে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনার এই খামারটা দেখাশোনা করার জন্য আপনি কি কোনো লোক রাখছেন নাকি আপনি নিজেই দেখাশোনা করেন? আগে তো আমি আমার পরিবার সদস্য নিয়ে পরিচালনা করতাম, যখন 2000 পাখি ছিল। সেকেন্ড টাইমে যখন আরেকটা নতুন খামার করলাম প্লাস হ্যাচারি ট্যাচারি করলাম, তখন আমি 2 জন স্টাফ রাখলাম আর কি। এখন আমার পরিবারের কেউ আসে না খামারে, তাদেরকে মানা করে দিয়েছি। প্লাস আমি তাদেরকে শিখাই দিই, দেখাই দিই কিভাবে কি করতে হবে, তারা ওই অনুসারে কাজ করে আর কি। তো আপনি যে স্টাফগুলো রাখছেন তাদেরকে বেতনটা কি কি পরিমাণে দেন প্রতি মাসে, তাদেরকে কেমন টাকা বেতন দেওয়া লাগে? বেতন তারা ছোট ছোট পোলাপাইন, ওইরকম বয়স হয়েছে না আর কি। তবে বেতন তার উপরে একটা পরিবার ডিপেন্ড করে। তাহলে তো তারে 4000 আর 5000 টাকা দিলেও হচ্ছে না। সর্বনিম্ন আপনার ফার্স্ট অফ অল 7 থেকে 8 হাজার টাকা দিতে হইব। যদি আস্তে আস্তে খামার বড় হয় বা কাজের বাইরে যায়, চাপ বাইরে যায়, তাহলে একটু মানবিক দিক থেকেও তার স্যালারিটা একটু বাড়াই দিতে হবে। কারণ একটা পরিবার চালাতে গেলে দেখা গেছে 8-10 হাজার টাকার নিচে পারবো না, তার পরিবার তো বাঁচাইতে হইব। তো তার মানে আপনি তাদেরকে যে বেতনটা দিচ্ছেন যে তাদের পরিবারটা যাতে চলে সেই মিলিয়ে আপনি ওদেরকে বেতনটা দিতেছেন। তো আসলে আমরা এখন আপনার কাছ থেকে একটা ব্যাপার জানবো যে আপনি যেই খামারটা করছেন, আমরা তো দেখতেছি অনেক সুন্দরভাবেই খামারটা করছেন, যে গড়টা নির্মাণ করছেন, আপনার এই গড় নির্মাণ করতে আপনার কত টাকা ব্যয় করা লাগছে? এটা তো আপনার গড় করছে অনেক বড়, এটা আপনার 8000 ক্যাপাসিটি, 8000 পাখি পালন করতে পারবো। এই গড়টাতে নতুন যেটা করছে এটাতে আমার 2,80,000 টাকার মতন খরচ হয়েছে। এই 2,80,000 টাকা খরচ হয়েছে, আপনি 8,000 পাখি পালতে পারবেন। তো এটার মানে কত ফিট বাই কত ফিট গড়টা নির্মাণ করছেন? এটা টোটাল 1350 স্কোয়ার ফিট আর কি। 1350 স্কোয়ার ফিট। আপনার মানে দৈর্ঘ্য আর প্রস্থটা কত করে দিচ্ছেন? এটা আপনার দৈর্ঘ্য দিছি 30 হাত, আর পাশে দিছি আপনার 20 হাতের মতন আর কি।
20 আর 30 বাই এভাবে আপনি গোটা নির্মাণ করছেন। তো এটার খরচ হয়েছে কত? 2,40,000 টাকা। 2,80,000 টাকা খরচ হয়েছে। তো যে কেউ মানে আপনি তো গোটা অনেক সুন্দরভাবে করছেন, দেখা যায় নেট দিয়ে করছেন আর টিন দিয়ে চাল দিয়েছেন। তো যে অন্য কেউ যদি করতে চায় মানে এভাবে করলেই ভালো হবে নাকি আরো উন্নত মানের বা আরো সুন্দর করে করা যায় ঘরটা? মানে টাকা ইনভেস্ট করলে তো অনেক সুন্দরই করা যায়, তবে যারা নতুন উদ্যোক্তা তারা, যাদের টাকা পয়সা অনেক সমস্যা বা যাদের কাছে অল্প কিছু টাকা আছে, কি করবে, কি করলে বাঁচতে পারবে এরকম চিন্তা ভাবনা যারা করতেছে, তারা অল্প টাকাই করতে পারবে। অল্প টাকা দেয়া গেছে, চালটা দিল, চতুর সাইড দিয়ে নেট জাল দিল, নেট জালে এমনি তেমন টাকা লাগে না। তো কথা হলো কোনটা, চালের খরচটা ফ্লোর কিছু ইট টিট দিয়া বাস নর্মালি করা যায়। 2,000 পাখির জন্য একটা ঘর তৈরি করলে নর্মালি করলে 50-60 হাজার টাকার ভিতরে সম্ভব। আলম ভাই, আমি আসলে আপনার কাছে একটা এখন প্রশ্ন করব যে আসলে আমার কাছে এটা আমি করতাম না। বিভিন্ন খামারিরা তো আমার এই ভিডিও দেখা প্রতিবেদন দেখা মানে 500, 1,000 এরকম নিয়ে পাখি নিয়ে খামারটা শুরু করে। হ্যাঁ, তো একজন লোক আমার পরিচিত একজন লোক যে 500 পাখি নিল এক এক জায়গা থেকে, যে জায়গাটা নিয়ে সেটার নাম বলবো না। তো তার পাখি 500 পাখি নেওয়ার পরে তার পাখি প্রতি মাসে ডিম পাড়ে মাত্র 200, মানে মানে প্রতিদিন মানে 200, 250 এরকম ডিম আসে, এর বেশি আসে না। এর কারণটা কি? আসলে ব্যাপারটা হলো কোনটা, এখানে ব্যাপারটা হচ্ছে আপনার হয়তোবা সে নতুন পাখির বিষয়, তার তেমন অভিজ্ঞতা নাই। অনেক অসাধু ব্যবসায়ী আছে কি 1,000 পাখির কথা যে ফোন করে অর্ডার করে যে 1,000 পাখি আমার লাগবে, 30 দিন বয়সের, এত টাকা এত টাকা, কিন্তু 1,000 পাখি ঠিক তাকে ওই খামারি দিয়ে দেয়। কিন্তু তারে খামারি কিন্তু ঠিকই জানে যে তার 1,000 পাখি দিলে এ, তার লাভ আসতে হবে, কারণ সে তো লাভের জন্য নিতেছে। এখন 1,000 পাখির ভিতরে যদি আপনার 700 পুরুষ দিয়ে দেয়, 600 পুরুষ দিয়ে দেয়, 500 পুরুষ দিয়ে দেয়, তাহলে বাকি থাকতেছে মহিলা কতগুলো? 500 পুরুষ দিলে 500 মহিলা থাকতেছে। তো 500 মহিলার মধ্যে থেকে 100% তো আর প্রোডাকশন আসে না। তবে দেখা গেছে ডিম আসতেছে 350, 400, 500 এরকম আসতেছে। ঠিক আছে, 500 তো আসছে না, 350, 400, 450 এরকম ডিম আসবো। তাহলে 1,000 পাখি কিনছে, তার প্রতিদিন খরচ 1,000 টাকা। তাইলে তার ডিম আসতেছে 400, 450, 450 ডিমও যদি আসে তাইলে 2 টাকা করে বিক্রি করলে তার আসতেছে কত? 900 টাকা। তাইলে 1,000 টাকা প্রতিদিন তার খরচ, কিন্তু 900 টাকা সে তুলতে পারতেছে, তার বেশি তুলতে পারতেছে না। তাইলে প্রতিদিন তার কত টাকা ঘাটতি? 100 টাকা ঘাটতি। কিন্তু সে আজও পর্যন্ত বুঝতে পারে নাই যে তার মধ্যে যে পুরুষ পাখি দিয়ে দিছে। কিন্তু সে তো ফোন করে বলতেছে যে ভাই আমার 1,000 পাখি দিচ্ছেন, ডিম আসতেছে 450, 400 পিস, আমি ডিম বাড়তেছে না কেন? তারে বিভিন্নভাবে বলতেছে যে আদারের সমস্যা, ওষুধের সমস্যা, আপনি কোনো রোগে আক্রান্ত করে লাইছেন, মানে এরকম। কিন্তু সে সত্যটা বলতেছে না যে আপনি পুরুষটা চেক দেন, আপনার এখানে কত পিস পুরুষ আছে, কত পিস মহিলা আছে, এই কথাটা বলতেছে না। কথাটা বলছেন, এরকম অসাধু খামারি অসংখ্য খামারি আছে যে এরকম প্রতারিত। অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এমুক জায়গা থেকে আমি 1,000 পাখি কিনছি, 500 পাখি কিনছি, 50%, 70%, 60% পুরুষ পড়ছে। তা ওই খামারের কি মানবে, মানে তার বিবেকে কি একটুও নাড়াচাড়া দেয় না যে সে লাভের জন্য নিতেছে? তারে আমি কি করে এতগুলা পুরুষ পাখি দিয়ে দিই? কথা বলছেন। আবার অনেক খামারি আছে যে পুরুষ মহিলা বোঝে না, বলে যে আমরা পাখি দিয়ে। তা আমরা কি করি যে ভাই আপনি পুরো 100% মহিলা নেবেন না মিক্স নেবেন? তো বেশিরভাগ, মানে বেশিরভাগ বলতে কি 100 থেকে 100% লোকে বলে 30 থেকে 35 দিন পাখিটা যদি অর্ডার দেয় তাইলে বলে যে 100% মহিলা দিবেন কত? তা আমি বলি যে 100% মহিলা নিলে আপনার মিক্সের চাইতে 2 টাকা 1 টাকা বাড়াই দিতে হবে। কথা বলছেন। তো এইভাবে আমরা বইলে বিক্রি করি। হয়তো এই কারণে যে একজন পাখি নিল, 500 পাখি নিল, সে তো ডিম বিক্রি করবে, সে তো আর বাচ্চা ফুটাবে না। তো সেক্ষেত্রে ডিম ফুটার 500 পাখির মধ্যে 500 মহিলা পাখি দরকার, পুরুষ পাখির কোনো দরকার নাই। তো আপনি যেটা বললেন যে অসাধু ব্যবসায়ীরা এই ব্যাপারটা করে থাকে, সেই কারণে খামারিরা খামার করে লস খাচ্ছে, দিনে দিনে তারা খামার করতে আগ্রহ হারিয়ে ফেলছে। হয়তো বা একটা সময় দেখা যায় যে প্রতিদিন যদি 100 টাকা করে লস হয়, তো তার এখানে একজন পারিশ্রমিক আছে, কারেন্ট বিল আছে, বিদ্যুৎ বিল আছে। তো দেখা যায় যে মাস শেষে তার প্রায় 1,000 পাখি পালতে গিয়া প্রতি মাসে তার খরচ হচ্ছে মনে করেন গিয়া 60,000 টাকা। তো সে পাচ্ছে এখান থেকে মনে 30,000 টাকা, তো প্রতি মাসে তার 30,000 টাকা লস হবেই। তো সেক্ষেত্রে আপনারা যারা হ্যাচারির মালিক আছেন, আপনাদেরকে আমি এটা বলবো যে আসলে
ক্ষুদ্র ক্ষুদ্র খামারিকে আপনারা খামার করতে উৎসাহিত কিভাবে হয় সেভাবে আপনারা চেষ্টা করবেন, তাদের সাথে প্রতারণা করবেন না। আর আপনাদের যে পরিমাণ লাভ হবে সেই পরিমাণ যতটুকু দরকার সেই পরিমাণ লাভটাই করেন। মানুষের সাথে বেশি লাভ করলে হয়তো বা একটা দিন আসবে যে সব খামারের আগ্রহ হারিয়ে ফেললে আপনাদের হ্যাচারিটাও এক সময় এটা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবসময় ক্ষুদ্র খামারি যারা আছে তাদেরকে আপনারা ভালো পরামর্শ দেবেন, আর ভালো পাখি দিয়ে তাদেরকে যাতে লাভবান হতে পারে সেই চেষ্টাটাই করবেন। তো আসলে আসলে এখানে আরেকটা কথা না বললেই না, মানে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমার 2 মাস বয়স হয়ে গেছে এখনো ডিমে আসতেছে না। আর এই কথাটা শুনলে ভাই আসলে অনেক খারাপ লাগে। মানে 2 মাস বয়স হয়ে গেছে এখনো পাখি ডিম পারতেছে না, কারণটা কি? আপনি কতদিনের পাখি কিনে আনছেন? বলে যে 30 দিনের পাখি কিনে আনছি। কত টাকা? বলে 28 টাকা। তাহলে 28 টাকা যে পাখিটা বিক্রি করলো, 28 টাকা পাখিটা 30 দিনের পাখিটা কেউ বিক্রি করতে পারবো না তো। 28 টাকায় 30 দিনের পাখিটা বিক্রি করতে পারবো না, কারণ কি? 28 টাকা না, তার 30 টাকা 30 দিনের পাখিটার মধ্যে আপনার 30 টাকা খরচ হয়। ঠিক আছে, 30 দিনের পাখিটার মধ্যে 28 থেকে 30 টাকা খরচ হয়। তাহলে 30 দিনের পাখিটা 28 টাকা বিক্রি করে কি করে? নিশ্চয়ই এখানে বয়সটা চুরি করতেছে একটা নতুন খামারি। ধরেন আপনার পাখির ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই, তো অভিজ্ঞতার যেহেতু নাই, এখন একটা অসাধু খামারের কাছে গেলেন, সে পাখিটা আপনার কাছে শু করলো, 25 দিনের পাখিটা আপনার কাছে শু করলো, 22 দিনের পাখিটা শু করলো যে এটা 30 দিন বয়স, তা আপনি বিশ্বাস করে নেবেন। ঠিক আছে, তো নেওয়ার পরে এই যে এদিক দিয়ে 8 দিন 7 দিন 5 দিন গ্যাপ লাইকা চুরিটা কইরা যে পাখিটা বিক্রি করলো, তাহলে এই 5 দিন 8 দিন পরেই কিন্তু ডিমটা আসবে। মূলত একটা পাখি আপনার 45 থেকে 50 দিনের ভিতর প্রোডাকশন শুরু হবেই, এটা গ্যারান্টি স্বরূপ কথা বলতে পারি। সেক্ষেত্রে বয়সটা নিয়ে অনেক সময় প্রতারণা করা হয়, এই কারণে লস। বয়সটা নিয়ে সবচেয়ে বড় প্রতারণা করে। আপনি তো পাখি মাখি বিক্রি করতেছেন, আমরা জানতে পারলাম, আমরা হ্যাচারি যাইতেছেন পাখি বিক্রি করেন। তো আপনি এটা কিভাবে সেল দেন, আর আপনার এখান থেকে কিভাবে আসা আমাদের দর্শকরা নিয়ে যাবে? এটা অল ওভার বাংলাদেশ আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি। যারা মানে বড় ধরনের অর্ডার করে 4000 5000 পাখি অর্ডার করলে এটা হোম ডেলিভারি দিয়ে দিই অল ওভার বাংলাদেশ। তো যারা যদি কেউ হোম ডেলিভারি চায় হোম ডেলিভারি দিয়ে দিব, আর কেউ যদি বলে যে আইসে নিতে চায় তাহলে অনলাইনের মাধ্যমে ছোট্ট একটা অ্যাডভান্স করবে, আমরা টাইম দিব যে এত তারিখে আপনি আসবেন, এসে পাখি নিয়ে যাবেন। আর যদি বলে যে না আমি খামার ঘুরে দেখে যে কোনো বয়সের পাখি নিতে চায়, তাহলে যে কোনো বয়সের পাখি আমার থেকে নিতে পারবে, আসতে চাইলে ওয়েলকাম। তো আপনার এখানে, তো আলম ভাই আপনার এখানে আপনি এখান থেকে মানে কতদিনের বয়সের পাখিগুলো বিক্রি করে থাকেন? জিরো থেকে আপনার মূলত জিরো থেকে যে কোনো বয়সের পাখি আমার কাছ থেকে নিতে পারবে, একদিন বয়সের থেকে যে কোনো বয়সের পাখি। একদিন বয়স থেকে আপনি যে কোনো বয়সের পাখি চাই সেইগুলো আপনি দিতে পারেন? যে কোনো বয়সের পাখি, কিন্তু অনেক সময় রেডি থাকে। অনেকে ফোন করে বলে যে আমার 30 দিনের পাখিটা লাগবে, রেডি থাকলে আমি আজকে দিয়ে দিতে পারবো। যদি আমার 30 দিনের পাখিটা অর্ডার করে, তাহলে 2 দিন বাকি থাকলে বা 1 দিন বাকি থাকলে বা 5 দিন বাকি থাকলে আমি তার 5 দিন পরেই 30 দিন বয়স পূর্ণ হলেই আমি তার পাখিটা দিব। তো আলম ভাই আপনি তো পাখি বিভিন্ন ক্যাটাগরির পাখি বিক্রি করেন, তো পাখির দামটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? পাখির দামটা এটা বয়সের উপর ডিপেন্ড করে। 30 দিনের পাখিটা এক রেট, 35 দিনের পাখিটা এক রেট, 10 দিনের পাখিটা এক রেট, বোর্ডিং কমপ্লিট এক রেট, বোর্ডিং এর ভিতর 5 দিন বয়সের পাখি, মানে এক এক মানুষ এক এক কোয়ালিটির পাখি চায়, এক এক বয়সের পাখি চায় আর কি। তখন আলাপ আলোচনার মাধ্যমে রেটটা নির্ধারণ করা হয়। তো পুরুষ এবং মহিলা পাখিটার এটার দামটা কিভাবে নির্ধারণ করেন? পুরুষ মহিলা আসলে যারা মানে ছোট পাখি নিব, এটা মূলত আপনার 1 মাস বয়স না হলে পুরুষ মহিলা এটা চিনা যায় না, কথা বলছেন? তো 1 মাসের আগে যারা পাখি নেব, যে 1 মাসের আগে যেমন 20 দিন বয়সের বা 15 দিন বয়সের পাখি নেব, তো এটাতে আপনি পুরুষও পড়তে পারে বেশি, মহিলা পড়তে পারে বেশি। ঠিক আছে, তো এটা মিক্স যাবে, কথা বলছেন? কিন্তু আপনার পুরুষ মহিলার নির্ধারণ, যারা পুরুষগুলা কিন্তু বিক্রি হয়, মাংসের জন্য বিক্রি হয়। এটা আপনার ঢাকা কাপ্তান বাজার মিমতুলি বিভিন্ন জায়গা টাকা আছে, ওই সিলেট থেকেও আসে আমার এখান থেকে পুরুষ পাখি নিয়ে যায়, রিজিক পাখি নিয়ে যায়। অনেক খামারি আমার এখান থেকে পাখি নেওয়ার পরে অনেক দিন দেখা গেছে ডিম টিম পাড়া শেষ, বলে যে ভাই আমার রিজিক পাখিগুলো বিক্রি করে দিন, তো আমি বিক্রি করে দিই। আবার অনেকে ডিম বিক্রি করতে পারে না, বা পার্শ্ববর্তী এলাকা বা পার্শ্ববর্তী থানা, তারা বড় আকারে খামার করছে যে ডিম বিক্রি করতে পারতেছে না, এরকম চিন্তা ভাবনা যারা করে বা চিন্তা করে বা মানে টেনশন ফিল করে যে আমি ডিম কি করে বিক্রি করবো, কিভাবে বাজারজাত করব, তখন আমি বলি যে আমার এখানে ডিম পাঠায় দেন, আমি বিক্রি করে দিতেছি।
আমি তাদের কাছ থেকে ডিম কিনে নিয়ে আসি। তো মোটামুটি আপনি কিভাবে বিক্রি টিক্রি করেন সবকিছু জানা হলো। তো আমরা এবার আপনার ইনকিউবেটরটা একটু দেখতে চাই, আপনি আমাদেরকে আপনার ইনকিউবেটরটা দেখাবেন কি? অবশ্যই দেখাবো, আসেন চল। চলেন আপনার আপনার ইনকিউবেটর দেখে আসি। ডিমগুলা গতকালের ডিমগুলা আমি এখানে বাস্কারা দিয়ে ডিমগুলো সাজা রাখছি। এটি আজকের ডিমটা উঠলে একসাথে আপনার 5,000 ডিম ঢুকাবো আর কি। ইনশাল্লাহ রাত্রে আজকের ডিমটা উঠলে রাত্রে 10টা 11টার দিকে এই ডিমগুলো ঢুকাবো একসাথে 5,000 ডিম। 2 দিনের ডিমটা ঢুকাবো, কারণ বাস্কারা দিয়ে এই ডিমগুলো পাইছি। তো স্প্রে করে এখানে রেখে রাখছি আর কি। তো আসেনি, ইনকিউবেটরের ভিতর যাই। এটাই যে আমরা যেটা দেখতেছি এটাই কি আপনি কত ক্যাপাসিটি জানি বলছিলেন? এটা আপনার মাসে 52,000 ক্যাপাসিটি। এটা মাসে 52,000 ক্যাপাসিটি। এখন কি এটার ভিতরে ডিম আছে? জি আছে। একটু খোলেন আমরা দেখি। যাক মাশাআল্লাহ। তো আলম ভাই, আমরা তো ওই যে দেখলাম আপনি এখানে কিছু কুইল পাখি ডিম দিয়ে রাখছেন। এটা আপনার 4-5 দিনের ভিতর বাড়ব, কিন্তু এটাতে ডিম ছিল, এটা হ্যাচারে দেওয়া হয়েছে আর কি। ইনশাল্লাহ কালকে সকালে বাচ্চা বাড়ব আর কি। আবার ওই যে দেখলেন, এই যে দেখলেন নতুন ডিমগুলা বাস করে রাখছি, এটি আবার এটাতে দেওয়া হবে আর কি আজকে। মানে এই যে সাইডটা খালি দেখতেছি আমরা, আসলে এটার মধ্যে ডিম ছিল, আপনি এখানে বোর্ডার থেকে বের করে হেচিং এ রাখছেন। তো এটা খালি আছে, এটা ওই যে আমরা যে ডিমগুলো দেখছি ওইটা আবার এটার মধ্যে দিবেন। জি জি। আমরা জানি কুইল পাখি তো 17 থেকে 18 দিনেই যে বাচ্চা ফুটে। তো হেচিং এর থেকে মানে বোর্ডার থেকে হেচিং এ কতদিন আগে নিয়ে যেতে হয়? সেটার থেকে হ্যাচারে গেলে নিতে হয় আপনার 1 দিন কিংবা 2 দিন আগে নিতে হয় আর কি। 2 দিন আগে নিলেও চলে, 14 দিন থেকে 15 দিনের দিনও নিতে হয় আর কি। তো আমরা দেখতেছি আপনি কিছু মুরগির ডিম দিয়ে রাখছেন এখানে। তো এটি কি মুরগির ডিম? এটা অল্প কিছু কাউলার মুরগির, আসলে এটা অনেক দূর থেকে আনা। এটা একটা শৌখিন মুরগি, ভালো জাতের আর কি, কাউলার। তো এটা পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য এটা নিয়ে আসা আর কি। দেখি যদি ডিমগুলো ফুটে তাহলে আমি একটা কাউলারের সেট করবো আর কি। কাউলারের একটা শীট করবেন। তো আচ্ছা ঠিক আছে ভাই, আপনার দেখলাম আপনার পরি হ্যাঁ ইয়াটা দেখলাম, আপনার ইনকিউবেটরটা ভালো লাগলো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন যে আমরা এতক্ষণ দেখালাম যে আলম ভাইয়ের ব্রোডিং এর যে ঘরটা, বোর্ডিং এর ঘরে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, তার ইনকিউবেটরটা আমরা দেখলাম, হচ্ছে তিনি ডিমগুলো সাজিয়ে রাখছেন সেটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা আলম ভাই, আমরা তো আপনার বোর্ডিং দেখলাম, আপনার কোয়েল পাখিগুলো দেখলাম, সব কিছু দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লাগলো। আপনি প্রবাস থেকে এসে বেকার না করে আপনি একটা খামার শুরু করছেন, খামার থেকে এখন হেচিংয়ে পরিণত করছেন। তো আমরা ভবিষ্যতে সফলতা কামনা করি। তো আপনার এখন তো মোটামুটিভাবে হেচিংটা শুরু করছেন, এই ইয়াটা নিয়ে আপনার হ্যাচারিটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? এটা আমি আসলে তো আমি যখন ছোটটা করছি সেটা থেকে ভালো রেজাল্ট পাইছি। ওইটার থেকে আপনি ইন্সপায়ার হয়ে এই বড়টা করছি আর কি। তো আশা করি এটার থেকেও ভালো কিছু পাবো। তো এটা থেকে আস্তে আস্তে দেখি আরো বড় কিছু করতে পারি কিনা, আরো বড় হওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। তো আলম ভাই, আপনি তো প্রবাস থেকে এসে খামার শুরু করলেন, আসলে আরো অনেকেই মানে দেশের বাইরে থেকে বাংলাদেশে আসছে, তারা বেকার ঘুরতেছে। তো তারা যদি বেকার ঘুরে না আপনার মতো এইরকম খামার করলে তো ভালোই হবে। তো তারা কিভাবে যদি করতে চায় বা আপনি তাদেরকে কিভাবে পরামর্শ দিবেন, তারা করতে চাইলে তাদের জন্য কি রকম হবে সেটা যদি একটু বলতেন। এটা কোয়েল পাখিতে যদি আসতে চায় যারা, আমি তাদেরকে বলবো আমিও প্রবাসী, আর যারা প্রবাসে, মানে প্রবাস শব্দটা শুনলে আমার অন্তরে একটা নাড়াচাড়া তো ওঠে। প্রবাসীর হলো আমার আত্মার সাথে একটা সম্পর্ক, ঠিক আছে, আত্মার বন্ধু, আত্মার ভাই ব্রাদার, ঠিক আছে। তো আমি তো প্রবাসী ছিলাম, এ, আমি তাদেরকে একটা কথাই বলবো, যে যারা দেশে আছেন বা যারা দেশে একজেটে আইসা পড়বেন, তারা এই ব্যাপারগুলো নিয়ে টেনশন করেন না যে দেশে এসে কি করে বাঁচবো। দেশে আপনার একটু শ্রম, একটু মেধা, অল্প কিছু টাকা হলে বাঁচা সম্ভব। বিদেশ থেকে অনেক ভালো দেশে, যদি একটু ব্রেন খাটায় চলে আর কি। একটু মনে সাহস রাখতে হবে, কিছু টাকা ইনভেস্ট করতে হবে, টাকা উঠাতে হলে টাকা দিয়ে টাকা উঠাতে হবে। অনেকে আপনার শুয়ে শুয়ে ভাবে আমি কি করব কি করব, আসলে এই ধরনের চিন্তা ভাবনার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। দেশে যারা আছে বা আসবেন, তারা তাদের কাছে কিছু টাকা, মানে ছোট একটা পুঁজি আছে, যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আছে, তাহলে আমি তাদেরকে বলবো 50,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে একটা ঘর তৈরি করেন, আর 60,000 টাকা দিয়ে 1,000 পাখি নিন, আপনার পরিবার অনায়াসে সুন্দরভাবে চলবে। তবে আমি তাদেরকে বলবো 100% মহিলা পাখি দিয়ে যেন শুরু করে। তো
ধন্যবাদ আলম ভাই, আপনি প্রবাসী শিশুদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই মূল্যবান কথা বলছেন। তো আপনার কাছে এসে আমাদের খুবই ভালো লাগলো। আপনার খামারটা দেখে আমাদের আগ্রহ জাগছে যে আমরা এরকম একটা খামার করা, আমারও পরিকল্পনা আছে একটা খামার করব। তো আপনি আমাদেরকে সময় দিলেন, অনেকক্ষণ আপনাকে বিরক্ত করলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আর যারা খামার করতে চায় তাদেরকে আমার মন থেকে আন্তরিক মোবারকবাদ। ওকে।